তাওহীদ হলো আল্লাহ তাআলাকে আমল করতে, তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার কইব সকল ইবাদত একমাত্র তার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহকে তার কাজে এক সাব্যস্ত করা। জীবন দায়কে, মালিকে, ধনী বানাইকে, গরিব বানাইকে, লম্বা, খাটো, কালো, ফর্সা, সুখী, দুঃখী, ছেলে দেয়কে, মেয়ে দেয়কে, বুড়ে দেয়কে, একটাও দেয় নাকি, অসুখ দেয়কে, ভালো করে কি, আল্লাহ যদি সব হয়, তাহলে আমরা যে অনেক কিছু দেখি সেগুলো কি তাওহীদের ব্যাপার, তাহলে আল্লাহর কাছে আল্লাহ এক, আমাদের কাজে একে অপরের শরীর, বাট আল্লাহর কাজে কেউ শরীর। বাজারগুলিতে মানুষ যায় কি জন্যে? এইগুলির জন্যই তো যায়। সত্যি আল্লাহ কোথায় যাবেন কেন? ইব্রাহিম খলিল আলাইহিস সালামের 86 বছর বয়স, সন্তান হচ্ছে না, কাঁদে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করলেন, আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওই তো ভাই, তো আল্লাহর কাছে আল্লাহ এক, আল্লাহর কাছে কেউ। আজকে বৃষ্টি হচ্ছে কোন পূজার দিন, তাই বৃষ্টি হচ্ছে। পূজার দিন বৃষ্টি হয়, আল্লাহ বৃষ্টি দেয়। ডাক্তার মেহরবান ছেলেটা গেছিল, বাচ্চাটা গেছিল, ড্রাইভারটা ভালো একজন অ্যাক্সিডেন্টে বেঁচে গেল। তাহলে কি অ্যাক্সিডেন্টে বাঁচাই কি? হ্যাঁ, ড্রাইভার সে চেষ্টা করেছে। সব ভালো ড্রাইভার কি অ্যাক্সিডেন্ট করে না, খারাপ সব বেড়ে গেছে না বন্ধুরা। আমরা কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে অনেক শব্দেতে আমরা আল্লাহর কাজে শরীক করে ফেলি। নাউজুবিল্লাহ। ওকে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। বলে আল্লাহর নাম তাবারক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাক মানে আল্লাহ তাবারক, তার নাম কোরআন কারীমে বলছে। এখন যদি তাবারক কোন নাম, মানুষের নাম লিখে দিই, চলবে না। আমরা সিদ্ধি বলি না, সবাই মসজিদে এই তাবারক লেগে যায়, তাবারক খেয়ে যান, তাবারক তো আমরা সুবহানাল্লাহ। তো এই নামটা আরেকজনের কেমনে হয়? রব মানে কি? প্রতিপালক। রব্বি মানে আমার প্রতিপালক। তো রব্বি তো আল্লাহ একমাত্র, আর কি হয়? আপনার সন্তানের নাম রেখেছেন রব্বি। কি বলেন? তবে হলো হবে না বন্ধুরা, জানি না, ভুল করছি, সংশোধন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে গুণ বৈশিষ্ট্য এক। আল্লাহ রাব্বুল রাগ করেন, হাসেন, তার বৈশিষ্ট্য। আমার রাগ করলে 30 বছরের পরে তালাক দিয়া ওই শ্বশুর বাড়ি একটা দিন একটা বাইরে তোলা। আল্লাহকে রাগ করলে উল্টা পাল্টা করে ফেলেন নাকি? রাগ তার মতো, তার বৈশিষ্ট্য মতো, অন্য কারোর মতো না। আমরা দয়া করি একবার, দুইবার, তিনবার বলার করিস, বাবা 5 টাকা দাও, খাবো, নাও 10 টাকা, 15 টাকা, একবার, দুইবার, তিনবার, এই চলছে রে। এরপরে বাবা দাও না, আচ্ছা না, এরপর আসলে বলতে করো আপনার দয়া শেষ। আল্লাহর দয়া শেষ হয়? আর রহমান আর রহিম, আপনি ক্ষমা করেন একবার, দুইবার, তিনবার, শেষ। এরপর আপনি আন্দোলনে করেন যে করুন না তালাক। আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ ভিন্ন না, তার মতো কেউ নেই। আসি, যেহেতু আল্লাহর কাজে আল্লাহ এক, নামে গুণে বৈশিষ্ট্য এক, ইবাদত আমার যত ইবাদত কার জন্য হবে? আমার হাসির ইবাদত। আপনি আপনার মতো হাসতে পারবেন না, কারণ এটা কে মালিক? কান্না ইবাদত, দুঃখটা ইবাদত। মায়ের হুজুর লাগছে, মা রে মা বলে না, বাপরে বাপ না, কি বলতে হবে? তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, হাসি, কান্না
বিবাহ শাদী সবকিছু আমার জীবনে যা কিছু কার জন্য হবে? বিয়ে করবেন কার মতো? ব্যাংক পাঠিয়ে দিয়া? পুরাতন ঢাকায় ব্যাংক পাঠিয়ে দেয় কাছে কিনা আমি তো দূর দিতে যাই না। মানে পুরাতন ঢাকা দিয়ে যে বিয়ে করে ব্যাংক পাঠি থাকতেই হবে। যদিও যদিও বাবার এখানে ডাক পড়ে গেছে মসজিদে প্রথম কাতার নামাজ পড়ে, এটা মানানো যায় না মেয়েদেরকে। তাহলে আপনার যা কিছু কার জন্য হবে? ভালো কিছু করবেন আল্লাহর জন্য, খারাপ কিছু ছাড়বেন আল্লাহর জন্য। ভালোটাই ইবাদত, ভালোটা কাজটা করা ইবাদত, পাপের কাজটা ছেড়ে দেওয়া ইবাদত। আমি সত্য বলি ইবাদত, মিথ্যা বলি ইবাদত। আমি হালাল খাই ইবাদত, আমি হারাম খাই না। হারামের অনেক পথ খোলা, বর্তমানে হালালের পথগুলি বন্ধ না, আর হারামের পথগুলি খোলা। এখন এই মুহূর্তে হালাল থেকে কাজ করা অনেক কঠিন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ওপরে ওঠা কঠিন। হ্যাঁ, আপনি খাচ্ছেন না, সুযোগ আছে, একটা সিগনেচার মারলে দিচ্ছে, এটাও ইবাদত। আপনি আজকে সারাদিনে চাকরি করে আপনার হয়তো 5,00,000 টাকা বেতন পাইছেন, এটা যেমন ইবাদত। আপনার 5 লাখ টাকা আসছিল, সিগনেচার করেন নাই, ওটা ইবাদত, বেশি বড় ইবাদত। 5 লাখ। আমরা কিন্তু ভালো কাজ করে ইবাদত মনে করি, কিন্তু পাপের কাজ ছাড়া ইবাদত মনে করে কি করি না? অনেক বড়। আজকে একটা মোবাইল, বিশেষ করে যুবকরা, ইয়াংরা, একটা মোবাইল কন্ট্রোল করা কত কঠিন বলেন আপনারা? যুবক ভাইরা বলেন, অনেক কঠিন। যদি মোবাইল কন্ট্রোল করতে না পারেন, আপনার চোখ দেখবে যেটা আল্লাহ পছন্দ করেন, যেটা অপছন্দ করেন দেখবে না। শুনবেন যেটা আল্লাহ পছন্দ করে ইবাদত, অপছন্দ করে শুনবেন না, সেটাও ইবাদত। আপনার বিবেক, বুদ্ধি, চিন্তা ভাবনা সবকিছু খাবেন, চলবেন কোন জায়গায়? মসজিদে যদি যাই না, যাই কোথায়? ডানে বামে। আপনার বাহুবল ভালো কাজে লাগাতে হবে, কোনো মন্দ কাজে, অন্যায়ের কাজে কোনোভাবে সহযোগিতা করা যাবে না, সেটাই ভালো। আমার মনে হয় তাহলে এবার আমরা আসি, ফিরে এসে যাই। তাহলে শব্দ ছিল কোনো কিছুকে একে সাব্যস্ত করা, যার 2 হবে না, আর 3 হচ্ছে আল্লাহ। তাওহীদ কাকে বলে? আল্লাহকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র তার জন্য করা। আল্লাহ যদি আজকের এই কথাগুলি আপনি মনে রাখেন, রোজ কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন ইনশাআল্লাহ।